সবাই আমরা এখন নিঃস্ব, আমাদের হারানোর কোনো কিছু নাই। গত 19 অক্টোবর থেকে আমাদের এই 5 দফা দাবিতে আমরা রাজপথে আন্দোলন করে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের সরকারের পক্ষ থেকে কিংবা আমাদের যে মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এখান থেকে কোনো প্রকার আশ্বাস এ পর্যন্ত আমাদের দেওয়া হয় নাই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের যে সুবর্ণ নাগরিক কার্ড সেটা আমরা পুড়িয়ে ফেলেছি। আমাদের সর্বশেষ যে আমরা ডিগ্রি অর্জন করেছি অর্থাৎ অনার্স বা মাস্টার্স, এই সনদ আমরা পুড়িয়ে ফেলেছি। আমাদের যে প্রতিবন্ধী সুরক্ষা আইন আছে এই আইন আমরা পুড়িয়ে ফেলেছি। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে আমরা এখানে যারা আছি সবাই আমরা এখন নিঃস্ব, আমাদের হারানোর কোনো কিছু নাই। অতএব আমাদের এই দাবি যতদিন পূরণ না হবে, যতদিন আমাদের বাস্তবায়ন করে না দিবে, যতদিন প্রজ্ঞাপন আকারে এটা আমাদের সামনে না আসবে, ততদিন আমরা এই রাজপথে থেকে আমাদের দাবি বাস্তবায়ন করে যাব এবং রাজপথ ছাড়ব না আমরা। এতে আমাদের যদি কেউ মরে যায় সেক্ষেত্রে আমাদের কোনো কষ্ট থাকবে না। আপনারা নিশ্চয় অবগত আছেন এখন মাঝে মধ্যে রোদ, মাঝে মধ্যে বৃষ্টি, আবার রাত্রে কুয়াশা পড়ে। রাজুতে কিন্তু 24 আওয়ার্স আমাদের আন্দোলনকারী ভাই ও বোনেরা সহযোদ্ধারা অবস্থান করে। ইতিমধ্যে অনেকে অসুস্থ হয়ে গেছে। আমরা সরকারকে এটা জানাতে চাচ্ছি যে আমাদের আসলে দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের আর যাওয়ার মতো কোনো উপায় নাই। ওনারা যদি হয় আমাদের দাবি পূরণ করে নেবে, না হয় ওনার যে প্রশাসন বাহিনী আছে আমাদেরকে যেন গুলি করে মেরে ফেলে দেয়। এই জন্য আমরা কাফনের কাপড়টা মাথায় নিয়ে আসছি যে আমাদের আর পিছু ফিরার মতো কোনো সুযোগ নাই। 17-18 দিন ধরে রাস্তায় আমরা 5 দফা দাবি নিয়ে নেমেছি। এই দাবিগুলো যে বাংলাদেশের যত শিক্ষিত জনগোষ্ঠী আছে প্রতিবন্ধী সবার প্রাণের দাবি। এই দাবিগুলো যদি পূরণ হয় আর কখনো প্রতিবন্ধী মানুষদের রাস্তায় নামতে হবে না, এটা আমরা বিশ্বাস করি। আমাদের যে প্রথম দাবি সেটা হলো যে 2018 সাল থেকে বর্তমান 25 সাল পর্যন্ত যারা বেকার হয়েছে, 18 সালে কোটা ব্যবস্থা তুলে নেওয়ার পর থেকে কোনো প্রতিবন্ধী চাকরি পাচ্ছে না, সেই সকল প্রতিবন্ধীদের প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের 2 নম্বর দাবি যে প্রতি 2 বছর পর পর বিশেষ ব্যবস্থার মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য আলাদা সার্কুলার দিয়ে নিয়োগ প্রদান করতে হবে। যেমন ডাক্তারদের জন্য আলাদা সার্কুলার হয়, তারপরে ইঞ্জিনিয়ারদের জন্য আলাদা সার্কুলার হয়, নার্সদের জন্য হয়, ঠিক সেভাবেই প্রতিবন্ধীদের সাথে কম্পিটিশন করবে। আমরা কেন সাধারণ শিক্ষার্থীদের সাথে কম্পিটিশন করব? একই টেবিলে একই প্রশ্নপত্রে আমরা এটার পরিবর্তন চাই। আমাদের যে 3 নম্বর দাবি যে সমাজসেবা অধীনে সারা বাংলাদেশে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম রয়েছে এবং 5টি বিভাগে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে প্রাথমিক। এই সকল পোস্টগুলো খালি রয়েছে। এখানে আমাদের যেসব দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোন রয়েছে তাদেরকে দ্রুত নিয়োগ দিতে হবে প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশে। এবং আমাদের যে 4 নম্বর দাবি রয়েছে সে দাবিটি হলো যে শ্রুতিলেখক নীতিমালা সংস্কার। আপনারা জানেন যে দৃষ্টি প্রতিবন্ধী এবং হাতে যারা নিজ হাতে লিখতে পারে না তাদের জন্য শ্রুতিলেখক নীতিমালা আছে, সেটা আমরা সংস্কার চাচ্ছি। কারণ আমরা সবাই যখন পরীক্ষা দিতে যাই নাইট গার্ড, বাবুর্চি এই ধরনের লোক দিয়ে তারা শ্রুতিলেখক দিয়ে থাকে, সেজন্য আমরা উত্তীর্ণ হতে পারি না কোনো পরীক্ষায়।